ওয়েলকাম স্টুডেন্টস, আমি বিশ্বনাথ দত্ত, তোমাদের সংস্কৃত শিক্ষক। আমরা আগের ক্লাসে এই দুর্বাসস শাপ এর যে মূল গ্রন্থ অভিজ্ঞান শকুন্তলা মহাকবি কালিদাস রচিত, তার মূল যে গল্প সেটা, শকুন্তলার পরিচয় এবং তার দুই প্রিয় সখীর পরিচয়, এগুলো সব আমরা জেনেছি। সেগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। আমরা এটা দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ক্লাস, যেখানেতে আমরা এই টেক্সটের পরের অংশটা পড়ব। তো এই অংশ এবং মূল যে গল্প বা মূল যে নাটক, তার আরেকটা উল্লেখযোগ্য ক্যারেক্টার বা নায়ক যেটা, সেটা হচ্ছে মহর্ষি, আমাদের যে নায়ক অর্থাৎ দুষ্যন্ত, মহারাজা দুষ্যন্ত। তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি কুরুবংশীয় নৃপতি, গোটা পৃথিবীর প্রতি, এবং এমনকি তার এতটাই তার বীরত্বের প্রভাব যে দেবরাজ ইন্দ্র প্রয়োজন পড়লে তাকে ডেকে নেন এবং তিনি দেবরাজ ইন্দ্রের হয়ে যুদ্ধ পরিচালনা করেন, যুদ্ধ করেন, এতটাই তার বীরত্ব। তো তিনি গান্ধর্ব মতে শকুন্তলাকে বিবাহ করেছেন এবং তিনি এই বলে আশ্বস্ত করে শকুন্তলাকে বলে গেছেন যে আগামী দিনে কিছুদিনের মধ্যেই তিনি লোক পাঠাবেন তাকে তার অন্তঃপুরে নিয়ে যাওয়ার জন্য। এই মতাবস্থায় একটা ঘটনা ঘটেছে, সেটাই আমরা এখানটাতে জানবো এই গল্পের মধ্যে, এই অংশের মধ্যে। সেখানে এইটুকুটা আমরা আগের দিন পড়েছি যে অনুসূয়া এবং প্রিয়ঙ্বদা দুজনে ফুল তুলতে ব্যস্ত। সেই ফুল তুলছে এবং দুজন কথা বলছে কি, যে অনুসূয়া বলছে যে প্রিয়ঙ্বদাকে যে তার মন খুব চিন্তিত হয় যে তাদের প্রিয় সখী শকুন্তলা যোগ্য পাত্রস্থ হয়েছে কিনা, যোগ্য পাত্র লাভ করতে পেরেছে কিনা। তো প্রিয়ঙ্বদা যখন জানতে চান যে কেন এরকম তার মনে হয়, তখন অনুসূয়া কি বলে সেটা আমরা আগের দিন পর্যন্ত জেনেছি যে তার মনে হয়েছে যে সেই রাজা মহর্ষি, রাজর্ষি, সেই মহারাজা দুষ্যন্ত, তিনি যখন তার অন্তঃপুরে ফিরে যাবেন, অন্যান্য রানীদের সঙ্গে মিলিত হবেন, তখন কি তিনি তাদের প্রিয় সখী শকুন্তলার কথা মনে রাখবে? এই নিয়ে তুমি তারা অর্থাৎ প্রিয়ঙ্বদা, অনুসূয়া চিন্তিত, এটাই প্রকাশ করেছে। চলো এর পরের অংশটা আমরা পড়ে দেখি কি আছে। প্রিয়ঙ্গদা, বিশ্রদ্ধা ভব। প্রিয়ঙ্গদা বলছে, তুমি নিশ্চিন্ত হও, নহি তাদৃশা আকৃতি বিশেষা গুণবিরোধীন ভবন্তি। তার মতো আকৃতি বিশিষ্ট ব্যক্তি এই ধরনের বিরোধী গুণের হবেন না। কিন্তু তা তো ইদানিং ইমং বৃত্তান্তং শ্রুত্বা ন জানে কিং প্রতিপৎসতে ইতি। কিন্তু আমি আরেকটা বিষয় চিন্তা করি যে আমাদের পিতা, তিনি এই ঘটনা জেনে কি মত পোষণ করবেন, এটা আমার একটা চিন্তার বিষয়। তাহলে প্রিয়ঙ্গদা বলছে কি অনুসর কথায়, যে তুমি এরকম চিন্তা করো না, কারণ দুষ্যন্তের মতো এরকম আকৃতি বিশিষ্ট, সুন্দর গুণযুক্ত এবং সুন্দর সুপুরুষ একজন পুরুষ ব্যক্তি, তিনি কখনো এরকম বিরোধী গুণের অধিকারী হবেন না। বরঞ্চ আমার মনে এরকম মনে হয় যে আমাদের এই বৃত্তান্তের কথা আমাদের পিতা জেনে তিনি কি সিদ্ধান্ত নেবেন বা তিনি কি মনে করবেন। তার পরিপ্রেক্ষিতে অনুসূয়া কি বলছে, যথা অহং পশ্যামি তথা তস্য অনুমতং নয়। অনুসূয়া বলছে, আমি যতদূর মনে হয় বা আমার যতদূর মনে হয় তিনি কিন্তু অনুমতি দেবেন, তিনি কিন্তু মেনে নেবেন। প্রিয়ঙ্গদা কথন, আচ্ছা কিরকম, কেন তুমি বললে যে তিনি মেনে নেবেন? অনুসূয়া বলছে, গুণবতে কর্ণকা প্রতিপাদনীয় ইতি অয়ং তাবৎ তাতস্য প্রথমঃ সংকল্প। গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করবেন, এটা আমাদের পিতার প্রথম সংকল্প ছিল। তং যদি দৈবম এবং সম্পাদক দেয়া, সেটা যদি দৈবই সম্পাদন করে দেয়, ননু অপ্রয়াসেন কৃতার্থ গুরুজন, তাহলে অপ্রয়াসেই কোনো রকম চেষ্টা ছাড়াই তো তিনি সমর্থ হলেন সেই কাজটা করতে, বা কৃতার্থ হলেন সেই আমাদের গুরুজন সেই কাজটা করে মানে তো হয়ে গেছে এটা জেনে। তারপরে কি বলছে, প্রিয়ঙ্গদা বলছে, প্রিয়ঙ্গদা পুষ্প ভাজনম দিল, ফুল হাতের জালিতে ফুলগুলো দেখে বলছে, এটা মানে দেখে তাকিয়ে নিয়ে তারপরে বলছে, সখী
অবচিতানি বলিকর্ম পর্যাপ্তানি কুসুমান, পুজোর জন্য পর্যাপ্ত ফুল তোলা মনে হয় হয়ে গেছে। তার অনুসরা বলছে, ননু প্রিয় সখা শকুন্তলা সৌভাগ্য দেবতা অর্চনীয়া। না না প্রিয় সখী, আমাদের যে প্রিয় শকুন্তলা, আমাদের প্রিয় সখী শকুন্তলা সৌভাগ্য দেবতাকে অর্চনা করতে হবে না, তাই আরেকটু ফুলের প্রয়োজন আছে, এরকম বলে। প্রিয়ঙ্গদা যুজ্যতে, হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই, ইতি তদেব কর্মাভি নয়ত, এই বলে তারা একই রকম ভাবে ফুল তোলার অভিনয় করতে থাকে। নেপথ্য অর্থাৎ এবং পদ্মার আড়ালে এবার বলছে কি, অয়মহং ভো, আমি এসেছি, আমি এখানে। অনুসোয়া কর্ণং দত্তা, কানটি এরকম ভাবে কানটি পেতে বলছে, সখী অতিথি নাম ইব নিবেদিতম। সখী মনে হচ্ছে কোন একজন অতিথি এসেছেন, অতিথি আসার আভাস আমরা মানে আওয়াজ পাচ্ছি। প্রিয়ঙ্গদা বলছে, ননু উটজ সন্নিহিতা শকুন্তলা, চিন্তা করো না, কুঠিরের কাছেই বা কুঠিরেই শকুন্তলা আছে। আত্মগত আমার মনে মনে বলছে, অদ্য পুনঃ হৃদয়ন অসন্নিহিত, আজ আবার সে মনের দিক থেকে যেন অনুপস্থিত, যেন অন্যমনস্ক। অনুসোয়া ভবতু অলম এতাবৎ কুসুময়ী ইতি প্রস্তুত, আমাদের মনে হয় পর্যাপ্ত ফুল হয়েছে, চলো আমরা এবার যাই। নেপথ্যে, এবং নেপথ্যে শোনা যাচ্ছে, অর্থাৎ পদ্মার আড়াল থেকে শোনা যাচ্ছে, আ অতিথি পরিভাবিনী, ওহে অতিথিকে অবজ্ঞাকারী কারিণী, বিচিন্তয়ন্তি যম অনন্য মানসা তপধনং বেচ্ছি, ন মাম উপস্থিতম স্মরিষ্যতি তং ন সবোধিতপি সন কথং প্রমত্ত প্রথমং কৃতম। বলছে, অতিথি পরিভাবিনী, বিচিন্তয়ন্তি ইয়ম অনন্য মানসা তপধনং বেচ্ছি, ন মাম উপস্থিতম স্মরিষ্যতি তাং ন সবোধিতপি সন কথাং প্রমত্ত প্রথমং কৃতম। বলছে, ওরে অতিথি পরিভাবিনী, অতিথিকে অবজ্ঞাকারী, তুই যার কথা অনন্য মনে চিন্তা করছিস এবং তার জন্য আমার উপস্থিতি তুই টের পেলি না, তাকে মনে করিয়ে দিলেও সে তোকে চিনতে পারবে না। যেমন করে একজন পাগল তার আগের বলা কথা মনে করতে পারে না, সেই রকম এই একটা বিশাল বড় অভিশাপ বাণী সেই নেপথ্যে শুনতে পেল কারা, অনুসোয়া এবং প্রিয়ঙ্গদা দুজনে। এবার প্রিয়ঙ্গদা বলছে, হা ধিক হাই হাই, কি হয়ে গেল, কি হয়ে গেল, অপ্রিয়মেব সঙ্গীতম, কি একটা মানে অকল্যাণকর কিছু একটা হয়ে গেল। তসমিন অপি পূজার্থ পরাদ অধা পূর্ণ হৃদয়া শকুন্তলা, আমাদের সখী শকুন্তলা কি যে একটা বড় বিপদের মধ্যে পড়লো, পুরো অবলোক্য। এবং এবার সেটা সামনে সামনে বললো, নফলু জসমিন কসমিন অপি, না না মানে দেখে নিয়ে একটু আড়ালে মানে তাকিয়ে দেখে এরকম একটা অভিনয় করে বলছে, আরে বাবা এ তো যে সে নয়, এসো দুর্বাসা সুলভ কোপ মহর্ষি, এ তো অন্য কেউ নয়, এ তো দুর্বাসা সুলভ কোপা মহর্ষি, অল্পতেই রেগে যাওয়ার সেই মহর্ষি, খুব অল্পতেই তিনি রেগে যান, এরকম একজন ব্যক্তি। তথা শান্তা বেশ বলদ ফুল্লয়া দুর্বারয়া গত্তা প্রতিনিবৃত্ত, আরে সে তো প্রচন্ড গতিতে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে রেগে, কো অন্য হুতবদাহং দগ্ধং প্রবহতি, মনে হচ্ছে যে মানে আগুনের মানে আগুন সংবৃত কোনো একটা কিছু যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। অনুসোয়া, এবার অনুসোয়া বলছে, গচ্ছ গচ্ছ, তাড়াতাড়ি যাও, পাদয় প্রণম্য নিবর্তয়ে এনম যাবৎ অর্ঘদকম উপকল্পয়াম, তুমি তাড়াতাড়ি যাও, তাকে পায়ে ধরে হলেও তাকে নিয়ে আসো, আমি তার তাকে অর্চনা করার প্রয়োজনীয় পূজার উপকরণ নিয়ে আসছি। প্রিয়ঙ্গদা তথাই তিনি নিষ্কান্ত, প্রিয়ঙ্গদা বলছে তাই হোক, ঠিক আছে বলে সে বেরিয়ে গেল। এবার অনুসোয়া বলছে, পদান্তরে স্থলিতং নিরূপ, মানে পা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো অভিনয় করো, হো আহা আবেগ স্থলিত তয়া গত্বা প্রভ্রষ্টং মমগ্র হস্তাৎ পুষ্প ভজনম, মানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মানে আমি এতটাই চিন্তায় পড়ে গেছি যে আমার হাত থেকে যেন ফুলের ইয়েগুলো পড়ে যেতে লাগলো। ইতি পুষ্পজনম রূপে, এই বলে ফুলগুলো আবার তোলার অভিনয় করতে শুরু করে। প্রবেশ করে প্রিয়ঙ্গদা, সখী প্রকৃতিবক্র সকস্য অনুনয় প্রতিগৃহণাতি কিম অপি পুনঃ সনুগ্রসংকৃত হয়। প্রিয়ঙ্গদা বলছে, সখী সেই প্রকৃতি বক্র মানে একটুতেই রেগে যাওয়া সেই স্বভাব স্বভাবপুট অর্থাৎ খুব মানে প্রকৃতি বক্র, প্রকৃতি মানে মানে সে প্রকৃতিগত ভাবেই খুবই বক্র, মানে সোজা না, এরকম কারো অনুনয় কি তিনি গ্রহণ করেন, তিনি শোনেন?
কিভাবে কোনো অনুপ্রসূত, আমি যে মানে কিভাবে তাকে তার ক্রোধকে সামলাবো আমি ঠিক মানে বুঝে উঠতে পারছি না। অনুসয়া সস্মিতম তসমিন বহ বহবত বহুত তৎ অপি। তারপরে তারপরে বলো, তারপরে কি হলো? তৎ কথম তয় প্রসায়, তারপরে তুমি কিভাবে তাকে শান্ত করলে, তাকে কিভাবে তুমি ঠিকঠাক করলে বা আশ্বস্ত করতে পারলে, এই বলেছে। ব্যাপারটা এরকম হয়েছে যে তারা তো শুনে নিয়েছে যে কেউ একজন খুব কঠোর বাক্য প্রয়োগ করছে শকুন্তলার প্রতি, এবং সঙ্গে সঙ্গে তারা যখন যে বাপরে এটা তো আর কেউ না, মানে এবার একটু মানে চোখ দিয়ে দেখে বা একটু অভিনয় করে দেখছে যে হ্যাঁ কি দেখি তো, দেখে বলছে ওরে বাবা এ তো আর কেউ না, এত সুলভ কৃপা দুর্বাসা, মহর্ষি দুর্বাসা। উনি তো অল্পতেই এত রেগে যান যে বলার মতো না। তো তাড়াতাড়ি করে যাও, যে তাকে তাকে সামলানো, তাকে আশ্বস্ত মানে তাকে মানে আটকাও, তাকে ঠিকঠাক ভাবে রাজি করাও, তার আমি প্রয়োজনীয় তার জন্য পূজার উপকরণ যা যা তাকে পূজা করতে অর্চনা করতে যা লাগে সব আমি নিয়ে আসছি। এগুলো দুজন দুজন ঠিক করে তারপর যাই হোক তারা সেই কাজটা করে প্রিয়ঙ্বদা প্রথমে তাকে গেল তাকে মানাতে বা তাকে শান্ত করতে, আর ওইদিকে অনুসয়া ফুলের উপকরণ সমূহ আনতে গেল। তারপরে যখন তারা একসাথে আবার দেখা গেলো তখন বলছে যে কিভাবে তুমি তাকে সামলালে বা তাকে তার রাগ ভাঙালে একটু বলো, তারা আমি খুব চিন্তায় আছি, এরকম ভাবে বলছে। তো যাই হোক আমরা আজকের এই ক্লাসে এইটুকুটা জানলাম, এর পরের ক্লাসে আমরা এর পরের অংশটা জানবো। তোমাদের কেমন লাগলো আজকের ক্লাস এবং তোমরা কতটা উপকৃত হলে অবশ্যই জানাবে, এবং পরের ক্লাসটা তোমাদের কতটা প্রয়োজন বা কিভাবে পড়ালে বা কতটা গল্প আরো আলোচনা করলে তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।